মরক্কোর লেফট ব্যাক নাসির মাজরাউই আজ থেকে ৩ মাস আগে একটা পডকাস্টে তার একটা ইচ্ছা পোষণ করেছিলেন। এই বিশ্বকাপের পরেই তিনি ফুটবল থেকে রিটায়ারমেন্টে যাবেন এবং রিটায়ারমেন্টে গিয়ে পবিত্র কোরআন শরীফ চর্চা করা শুরু করবেন। একেবারে পরিপূর্ণভাবে কোরআন শরীফ মুখস্থ করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে একজন হাফেজ হয়ে পরবর্তীতে সেই জ্ঞানটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মসজিদের ইমাম হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এরকম চিন্তা ভাবনা তার ক্যারিয়ারের পিক সময় থাকা অবস্থাতেই নাসির মাজরাউই করেছেন। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আত্মোপলব্ধির জায়গাটা। এই যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লাইমলাইট কিংবা অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এই সব কিছুর ভিড়ে তার কাছে মনে হয়েছে দিন শেষে আমাদের জীবনটা অনেক ছোট। আমাদের সবারই লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা উচিত সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসা, এবং সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসার জন্যই নাসির মাজরাউই এরকম একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন। আজ থেকে ৩ মাস আগে তিনি একটা পডকাস্টে এরকম একটা ইচ্ছা পোষণ করেছিলেন। মূলত তার এই উপলব্ধির জায়গাটা কিভাবে এসেছে? প্রথমত তিনি একটা বিষয় মেনশন করেছেন যে তিনি শুধুমাত্র পবিত্র রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং রমজান মাসের পরে কোরআন শরীফ তেলাওয়াত করেন না। কারণ রমজান মাসে আমরা প্রত্যেকেই একটা অভ্যস্ততার মধ্যে থাকি, আমরা প্রত্যেকেই দেখা যায় যে চর্চাগুলো খুব ভালো মতো করতে থাকি। তিনিও সেই কাজটাই করেছেন, কিন্তু পবিত্র রমজান শেষ হয়ে যাওয়ার পরে সে চর্চাটা ঠিকঠাক মতো থাকছে না। এবং যখন তিনি নামাজ পড়তে দাঁড়াচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে তার সূরার লিমিটেশন তৈরি হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ সূরা মুখস্থ রাখা উচিত কিংবা যে পরিমাণ পবিত্র কোরআন শরীফের জ্ঞান থাকা উচিত বা মেমোরাইজ করতে পারা উচিত, সেই পরিমাণ মেমোরাইজ তিনি করতে পারছেন না কিংবা তার সেটা থাকছে না। ঠিক এই জায়গাটা থেকে তিনি নিজে নিজে লজ্জা পেয়েছিলেন এবং পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি যখন নামাজে দাঁড়াচ্ছি আমি কয়টা সূরাই বা জানি, কয়টা সূরাই বা আমি রিসাইট করতে পারছি। এই জায়গাটা তার কাছে খুব বিঁধেছে এবং পরবর্তী সময় তিনি চিন্তা করেছেন আমাকে পবিত্র কোরআন শরীফটা চর্চা করতে হবে এবং নিয়মিতভাবে চর্চা করতে হবে, এবং এই বিশ্বকাপটা শেষেই তিনি পবিত্র কোরআনের চর্চায় মনোনিবেশ করবেন। এবং যেই ব্যক্তি আসলে তার ওই পডকাস্টে সাক্ষাৎকারটা নিয়েছেন, বোঝাই যাচ্ছিল তিনি একজন ইসলামিক স্কলার, এবং মাজরাউই জানিয়েছেন যে তার কাছেই কোরআন শিক্ষাটা খুব ভালো মতো তিনি নেবেন। এবং এক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হয়েছিল 3টা বিষয়, যে কোন 3টা বিষয়ের উপর ভিত্তি করে তিনি আসলে পবিত্র কোরআন শরীফের নিয়মিত শিক্ষাটাকে চালিয়ে যেতে চান। তিনি বলেছেন নাম্বার 1 যে বিষয়টা সেটা হচ্ছে উইল পাওয়ার, অর্থাৎ মনের ইচ্ছার জায়গাটা। নাম্বার 2 হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ নিয়মিত চর্চা করার জায়গাটা। নাম্বার 3 হচ্ছে পেশেন্স, অর্থাৎ ধৈর্যের সঙ্গে তিনি এই কাজটা চালিয়ে যেতে চান এবং পবিত্র কোরআনের উপর দক্ষতা অর্জন করতে চান বা জ্ঞান অর্জন করতে চান, এবং পরবর্তী সময় সেই জ্ঞানটা অর্জন করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি মসজিদের ইমাম হতে চান। এই ইচ্ছাটা তিনি পোষণ করেছেন। সত্যি কথা বলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। দুনিয়ার যে চাকচিক্য কিংবা দুনিয়ার উপার্জনের যে জায়গাটা আছে, অবশ্যই ফুটবল খেলেছেন।